কৃতজ্ঞতার সাথে আপনাদের আমি শ্রদ্ধা জানাই যে আজকে আমার আহ্বানে বিশিষ্ট যারা মুক্তিযোদ্ধার সৃষ্টি করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে হাতে ধরে ট্রেনিং দিয়েছেন, সেই সমস্ত সিনিয়র মুক্তিযোদ্ধারাও আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। এবং আমি এটা বিশ্বাস করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, অনেকে মালিকানা দাবি করে মুক্তিযুদ্ধের, এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে বলেই অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকের অনেক সচিব, অনেক কিছু, অনেক মেয়র, অনেক কিছু। যদি মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন না করত, তাহলে তো আজকে তাদের এই পদমর্যাদা কোনোভাবেই আসতো না। কিন্তু এটা সত্যি কথা, আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে একটা স্বাধীন দেশে মূল্যায়ন হওয়া উচিত, একটা জাতির, এটা কোনোভাবে সৌভাগ্যের বিষয় নয়, এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে এখানে অনেকে আলোচনা করেছেন, যেটা আমরাও মনে করি যে আমরা যারা মুক্তিযোদ্ধা, 8-10 বছর পরে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়নটা দরকার সর্বক্ষেত্রে, সেই মূল্যায়নটা আজকে সেই অর্থে কিন্তু নাই। তবে আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়েছিল। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করার জন্য। আজকে এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, ওনার মাধ্যমে বলবো যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে আজকে মুক্তিযোদ্ধাদের জন্য যা যা করণীয় আছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সবটুকু করবে, এটাই আজকাল তো আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই আজকে মুক্তিযোদ্ধাদের কথা, তাদের আবেগ, তাদের অনুভূতি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। মুক্তিযোদ্ধারা কি চায়? একটা সম্মান চায়। সম্মান বই অন্য কিছু চায় না। আর্থিকভাবে কিন্তু খুব কম অংশই সচ্ছল, উনি বলেছেন 1 অংশ সচ্ছল। আজকে 99 ভাগ কিন্তু অসচ্ছল। কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণে বলবো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার, 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে এই সরকার করবে, এটা আমি চাই। এবং আজকে আপনাদের সামনে, মুক্তিযোদ্ধাদের ভাইদের সামনে, আজকে ঢাকা মহানগরীর প্রশাসক হিসাবে আমি বলতে চাই, যদি আল্লাহ সুযোগ দেয় এবং এই মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এটা সম্ভব, কোনোভাবে অসম্ভব বলতে কিছু নাই। রাষ্ট্র ক্ষমতা থাকলে
রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক কিছুই করা সম্ভব। আরে ভাই, মালিকানা হবে না কেন? আজকে বঙ্গভবনের মালিকানা কার? এই মুক্তিযোদ্ধাদের। আজকে গণভবন, এই দেশ মালিকানা মুক্তিযোদ্ধাদের। আজকে সে মালিকরা অবহেলিত, কারণ তারা কখনো মালিকানা দাবি করে নাই, আমরা দাবি করি নাই। আমরা বলেছি এই দেশের মালিকানা জনগণের। জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকব। কিন্তু দীর্ঘ বহু বছর জনগণ ভালো ছিল না, তারই অংশ হিসাবে মুক্তিযোদ্ধারাও ভালো ছিল না। তা আমি বেশি বক্তব্য দিতে চাই না। আজকে এই যে আমরা আয়োজন করেছি, আপনারা যদি খুশি হয়ে থাকেন সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বলেছে একজন কে যেন, যে শুধুমাত্র এইবারের জন্যই যেন এটা শেষ না হয়। আমি অন্তত বলতে পারি, আমি যতদিন আছি প্রতি বছর এবং আগামী বছর এর চেয়ে আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। কারণ এটা কয়দিন আর কয়টা পয়সা লাগে এই কয়টা মুক্তিযোদ্ধাদেরকে একটা সম্মান দিতে। আমি আজকে যে আয়োজন করেছি, কয়টা পয়সা সিটি কর্পোরেশন ব্যয় হয়েছে? তেমন কিছুই না। এদের প্রতি সম্মান দেওয়ার জন্য, যারা এই দেশটাকে এনে দিয়েছে তাদেরকে সম্মান দিব না, তাহলে দেশ তো কখনো এগিয়ে যাবে না।